আছে দুটি উদাহরণ দিয়ে বলা হয়েছে যে সাতটা আছে কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মিন, ভৃঙ্গা, নর, ছয়টা নাম বলেছে। কুরঙ্গ অর্থ কি? কুরঙ্গ অর্থ হলো হরিণী। হরিণীর মধ্যে একটা ইয়ে আছে। হরিণ কিন্তু বাঁশির শীষ শব্দ পেলে হরিণ কিন্তু সেটা শুনে শুনে সেই দিকে অগ্রসর হয়। যারা হরিণ শিকার করে তারা এই জন্য শীষ দেয়, বাঁশের পাতা দিয়ে অথবা কোমল শীষ দিয়ে হরিণকে ডাকে, গাছের ডালে উঠে বসে থাকে আর হরিণকে কাছে টানার জন্য শীষ দিয়ে। এই শীষ শুনে হরিণ, এই হরিণী ওই দিকে ছুটে ছুটে তৃণ, গুল্ম পাতা, নরম কচি পাতা খেতে খেতে এই শীষের দিকে অগ্রসর করা হয় আর শিকারের হাতে ধরা পড়ে প্রাণ যায়। এরপর যে মাতঙ্গ, কুরঙ্গ, মাতঙ্গ। মাতঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হতি, হস্তিনী, হাতি। হাতি কি হয়? হাতি স্পর্শে মারা যায়। স্পর্শটা কিরকম? হাতি একে অন্য হাতি স্পর্শ পাওয়ার জন্য কাছে আসতে চায় আর একে অন্যের পিছনে দৌড়ায়, আর দৌড়তে দৌড়তে শিকারীরা গর্ত করে রাখে, হাতি শিকারীরা, আর গর্তে পড়ে হাতি কিন্তু চিৎপটাং হয়, হাতির মৃত্যু হয়। তাহলে কামনা বাসনা খুব বড় জিনিস অর্জুন, তোমাকে লক্ষ্য করো, লক্ষ্য থাকবে আমার। এই কামনা বাসনা থেকে তার মৃত্যু হয়, একটা শত্রু দিয়েই একটা মৃত্যু হয়। এরপরে পতঙ্গ, পতঙ্গর মৃত্যু হয় কোন জিনিসটা? দেখো তুমি নিজের চোখেই দেখেছো, অগ্নি দেখলেই পতঙ্গ দুনিয়া মরতে চায়। আমরা দেখছি না ছোটবেলায় পেট্রোমাস জ্বালাই আগে যাত্রা গান হইতো, বাড়িতে কীর্তন হইতো, চারটে পেট্রোমাস কিন্তু উঠানের চারটে। এখন না এই যে 500 লাইটের ইলেকট্রিসিটি এসেছে, তখন পেট্রোমাস দেখেছেন না? এই পেট্রোমাসে দেখলাম অনেকগুলা পোকামা করেছে। মানে গীতার কথা তো বড় চমৎকার। এই পেট্রোমাসের আলোতে এসে পতঙ্গ তো এমনিতে যাবে, দেখো অগ্নিতে পতঙ্গ এমনি আইসা উড়িয়া মরে। তাহলে অগ্নিতে পতঙ্গ মরে, আর কি কুরঙ্গ মরে বাঁশির সুরে, আর মাতঙ্গ মরে স্পর্শে, আর কুরঙ্গ, মাতঙ্গ, ভৃঙ্গা। ভৃঙ্গা মানে ভ্রম, ভ্রমর মধুদূরে মত্ত হয়ে এই ভ্রমণের মৃত্যু হয়। আপনারা বুঝেন, মধুদূরে ভৃঙ্গ এইটা তার মৃত্যু হয়। আর মিন মানে কি? মিন মানে মাছ, মৎস্য। বর্ষি যখন ডুব দেয় নদীতে বা খালে বা বিলে অথবা কোনো জলাশয়ে বা পুকুরে ডুব দিলে এই রসে লুপ্ত হয়ে সে কিন্তু এই ডুবটা দিলে আর দিলেই আর কিন্তু মৃত্যু হয়। তাহলে 5টা প্রাণীর কথা বললাম তোমাকে অর্জুন। 5 রকমের 5টা প্রাণী, এক একটা প্রাণীর এক একটা মৃত্যুর ধরন। কিন্তু তুমি মানুষ, তুমি নর, তোমার কিন্তু এই 5টা শত্রু না, তোমার দেহের মধ্যে 6টাই রকম শত্রু বিরাজ করে। প্রেমানন্দ হরি বল, কথাটা লক্ষ্য করবেন। একটা শত্রুর কারণে একটা প্রাণী মারা যায়, কিন্তু মানুষের মধ্যে 6টা শত্রু যদি যুগপৎ অবস্থান করে, এই মানুষটা কিভাবে টিকতে পারে? সুতরাং অর্জুন, এই সর্বৈব বড়ই প্রবল। একটা রিপু যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলা হচ্ছে তোমার শত্রু, অথচ তোমার মধ্যে থাকে। একটার টাইম সহ্য করতে পারে না, একটা প্রাণী মারা যায়, আর মানুষের মধ্যে 6টা আছে। এই 6টার টান গুরু উপায় বলো না। গিয়েছিলাম ভবের বাজারে, 6 চূড়াতে যুক্তি করে গুরু বাংলো আমার 6 চূড়া কারা? কোথা থেকে এসেছে? এটাতে গীতারই তত্ত্ব। এই যে 6টা চূড়া কারা? এই আমার ভবের বাজারে যে আসলাম, এই যে দেহনিয়া, এই ভবের বাজারে 6 চূড়া কারা? এরাই তো আমার চূড়া, এরাই তো শত্রু। আমরা যে ধর্ম করবো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলোকে বলে চতুর্বর্গ। আমি ধর্ম করবো, ঠিক আছে, আমার পয়সার প্রয়োজন, কীর্তন দেওয়া যাবে না পয়সাটা থাকলে। অর্থ, এরপরে কাম, ওই যে কাম আর একটা কামনা থাকলে সৃষ্টি হবে না। আবার কামে তোমার জমে ধরিয়ে যায়। এইটাকে বলেছে, এইগুলার কারণ কি অর্জুন প্রশ্ন করেছে। এটা কেন হয়? তখন বলছে বিষয় থেকে হয়।
তাই ভাগবত বলেছে বিষয়ে আসক্ত যারা রয়েছিল কাল তাহারা কাটিতে না রে বহু মায়া জাল। এই বিষয় থেকে এটা আসে। বিষয় থেকে কিভাবে আসে গীতায় এই কথা বলেছে। বলেছেন বিষয় থেকে, আমি শুধু বলছি না, বাবার কথা বলছি। বিষয় ছয়টা বিষয়, এই বিষয়গুলোকে বলেছেন হ্যাঁ ভগবান শ্লোকের মাধ্যমে বলেছেন যে শুনো, প্রথম বিষয় থেকে আছে আসক্তি। আসক্তি, তোমার মধ্যে আসক্তি জন্ম নেয়, এডিকশন, এটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা জন্ম নেয়। তোমার সম্পদ আছে 2 কোটি টাকা, তুমি দেখবে 4 কোটি হয় কিভাবে, এই জন্য যে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি কাঙ্গালের হস্ত করে সমস্ত কি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দোল চুরি। কাঙ্গালি গরিব পুত্রে শোষণ করে দেয়া সে আরো বড় হয়, রক্ত শোষণকারী এরকম মহানগর আছে। এইভাবে সম্পদ করে এই বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে বাড়তে ওই মানুষের কি হয় আসক্তি। আসক্তি, আসক্তি থেকে কি হয় সেটা পেতে চায়। পেতে চায় মানে কামনা করে, কামনা বাসনা। এই কামনা বাসনাই তোমার ওই তুমি পথ ধরে ফেললে, তুমি বিপদগামী হতে শুরু করলে। কামনা বাসনা যখন চরিতার্থ করতে চাও তখন এই কাজে তুমি বাধা প্রাপ্ত হবে, এটা আপত্তি আসবে। অধিক করতে গেলে এটা আপত্তি আসে, আর আপত্তি হলে সেটা পাবার জন্য তোমার মধ্যে জন্ম নেয় ক্রোধ। ওই যে কাম থেকে ক্রোধ, ক্রোধ হলে কি হয় হিতাহিত জ্ঞান রূপ পায়। কাকে কি বলা হয়, স্থান পাত্র হ্যাঁ সময় এগুলা জ্ঞান থাকে না। গালির যে ধরন সেটাও বুঝে না, কাকে কি বলা উচিত সেই জ্ঞানটাও হারিয়ে ফেলে, লুপ্ত হয়ে যায়। অর্জুনকে বোঝাচ্ছে কাম ক্রোধ, এরপরে ক্রোধের পরে আসে তোমার লোভ হয়, তোমার লালসা হয়। যেভাবেই হোক সেটা আমার দরকার, বিভিন্ন কৌশলে হলেও আমি এটা চাই। এই যে তোমার হ্যাঁ ক্রোধ থেকে এই লোভের আমরা বলি না লোভে পাপ, পাপে মৃত্যু, এই লোভ থেকে কিন্তু এই তোমার তুমি বিপদগামী হওয়া শুরু করলে। এরপরে মোহ, এটা থেকে তোমার একটা মোহ জন্মে। মোহ জন্মে, তোমাকে বন্ধুরা বুঝাবে, তোমার বুঝ মানবে না, অর্থাৎ তুমি মোহগ্রস্ত হয়ে গেছো। তোমাকে সুবুদ্ধি দেবে, পরামর্শ দেবে স্বজন বন্ধুজন যে তুমি